শ্রদ্ধেয় সুধী জন, এই আসরে আগত গৌর ভক্তমণ্ডলী, আমার বাবারা, যত যত আছো বৈষ্ণব মণ্ডলী, মাতৃ সমতুল্য জীবন্ত দেবী জগদ্ধাত্রী যত আছো প্রত্যেককে ভক্তিমতী আমার মায়েরা, লীলা প্রারম্ভে তোমাদের সকলের চরণ কমলে রইল। এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন অধমদিন অঞ্জন ভট্টাচার্য এবং আমার এই ক্ষুদ্র নিত্য আনন্দ সম্প্রদায় কোটি কোটি দণ্ডবত প্রণাম। শ্যামা পুজো উপলক্ষে এই যে হরিনামামৃত মহোৎসব, লক্ষ্যের বিষয় দেখুন। আমরা কালী পুজো করলাম, তার কিছুদিন পূর্বে লক্ষ্মী পুজো গেল, তার কিছুদিন পূর্বে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা পুজো। দেখবে আমরা বাস্তব সত্য কথা একদম, দুর্গাপুজোতে বা দুর্গাপুজো উপলক্ষে আমাদের যতগুলো নতুন জামা প্যান্ট হয়, যেদিন জন্মাষ্টমীতে কৃষ্ণ পুজো হয় সেই দিন কিন্তু আমরা অতগুলো নতুন জামা প্যান্ট কিনি না। কিনি কি কেউ? বা কোনোদিন দোল পূর্ণিমা উপলক্ষে বা নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে সেই দিনগুলো কিন্তু আমরা ওরকম করে পালন করি না। আমি কৃষ্ণর কথাটা একটু বাদ দিলাম কিছুক্ষণের জন্য, নিতাই গৌরকে নিয়ে বলি, কারণ আমরা বঙ্গভূমির মানুষ, তারা বঙ্গভূমির ভগবান, তারা বাংলার মাটিতে এসেছে। তাহলে দেখুন প্রচারের জায়গাটা কেমন। মানুষ কীর্তন শুনতে ভালোবাসে, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বলতে হয় এই শিক্ষাটাও তাদের আছে। কীর্তনিয়া যদি হরিবল বলতে বলে দুটো বাহু তারা তুলবে, এগুলো আমাদের চরিত্র। কিন্তু যখন যখন যেগুলো যেগুলো করণীয়, যেগুলো যেগুলো পালন করা আমাদের কর্তব্য, অন্তত তাদের জন্য, কেন না তারা সত্যই নিত্য নিত্য আমাদের ভগবান। বৃন্দাবনে যাবে, দেখবে একটা জিনিস লক্ষ্য করবে, তারা রাধার কৃষ্ণকে নিয়ে বড় গৌরব করে বৃন্দাবনের মানুষ। আমাদের এই স্থানে এসে, বঙ্গভূমির মাটিতে এসে, অন্য রাজ্য থেকে যদি কোনো মানুষ বেড়াতে আসে, তারা দেখবেন যা কথা বলে আমরা তার উত্তর দিয়ে দিই না। কেউ যদি কিছু জিজ্ঞাসা করে আপনার বাড়ি কোথায়, আমার এই তো এই পাড়াতে বাড়ি, এইরকম একটা ব্যাপার। কিন্তু বৃন্দাবনে যাবেন, সাধারণ মানুষ কেউ যদি রাধে রাধে না বলে এমনি কিছু একটা প্রশ্ন করেন না, দেখবেন কই রাধে রাধে কই মুখে, এটা বলতে বলবে। তাহলে তারা তাদের ভগবানকে নিয়ে গৌরব করে। আমরা কিন্তু আমাদের ভগবানকে নিয়ে গৌরব করতে পারি না। এই জায়গায় আমাদের একটু কমতি আছে, ফাঁক আছে, এটাকে পূরণ করতে হবে। কেন বললাম? দেখবেন এই যে দুর্গা উৎসব নিয়ে কথাটা এলো, এত প্যান্ডেল, এত এত টাকা খরচ করে এত আনন্দ, 4 দিন 5 দিন ধরে মা থাকছেন, মায়ের পুজো হচ্ছে, অর্চনা হচ্ছে, আমরা এত নতুন নতুন ড্রেস আপ করছি, জামা প্যান্ট পরছি, মন্দিরে যাচ্ছি, পূজা অর্চনা করছি, ভক্তি করছি, এত কিছু করার পরেও দেখবে একটা লক্ষ্যের বিষয়, দুর্গাপুজোর জায়গায় যদি কোনো পোস্টার লাগানো থাকে, দেখবে লেখা থাকে দুর্গ উৎসব। বা চাঁদা কাটতে আসে যখন, দেখবে রসিদটা দিয়ে যায়, তখন রসিদ ওপর লেখা থাকে সার্বজনীন দুর্গ উৎসব বা এই কমিটির দুর্গ উৎসব। কিন্তু দেখবে এত লাইট প্যান্ডেল দরকার নেই, এত এত ভক্ত দরকার নেই, এত লাইট প্যান্ডেল মাইক দরকার নেই। কোনো ঘরের ভেতরে কোনো ভক্ত তার নিজের স্ত্রীকে নিয়ে সকাল থেকে যখন সূর্যোদয় হলো সেই সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত যদি একটু নামের ব্রত ধারণ করলো, হরে কৃষ্ণ মহামন্ত্র নামের ব্রত ধারণ করলো, ওই ছোট্ট একটা অনুষ্ঠান, ওই ছোট্ট অনুষ্ঠানটা তখন নাম হয়ে যায় হরি নামামৃত মহোৎসব। লেখা থাকে না? দেখবে পার্থক্যটা যদি এতদিন না দেখে থাকো, তাহলে এবার দেখবে দুর্গা উৎসব আর যদি কোনো জায়গায় হরিনাম উৎসব হয়, দেখবে হরিনামের পরের উৎসব শব্দটা লেখা থাকে না, হরিনাম মহোৎসব, কীর্তন মহোৎসব। এইটাই তো পার্থক্য এই উৎসবের সাথে তার। কিন্তু তথাপি যেহেতু শ্যামা পুজো উপলক্ষে এই জায়গায় রয়েছে, একটা কথা বলবো, কৃষ্ণকালী ভেদ নেই। যারা ভেদ করে তারা মূর্খ, তাই না? ভেদবাদী মূর্খ জনে তত্ত্ব নাহি জানে মা গো। কালী কৃষ্ণে কোনো ভেদ নেই, যারা ভেদ করে তারা মূর্খ। জয় নিতাই। চলুন, অনেক দূর থেকে এসেছি, সত্য কথা একদম, প্রথমে এই কথাটা বলে নি।
আমার বাড়ি হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। এইখান থেকে আমি ওই গুগল ম্যাপসে দেখছিলাম রাস্তা হচ্ছে 220 কিলোমিটার। এই রাস্তাটা কিন্তু নিতান্তই কম নয়, অনেক দূর থেকে এসছে আপনাদের আনন্দ দিতে। আপনারা আমাকে আনন্দ দেবেন। আমি প্রথমে এসেই যখন আপনারা বাহু তুললেন, আমি তখনই বুঝতে পেরেছি। আমি যখন এই সামনের দিকে চলে যাচ্ছিলাম, হেঁটে আসছিলাম, তখনই দেখলাম কিছু কিছু মানুষ হাত জোড় করছিলেন। তখনই বুঝতে পারলাম আর কিছু না হোক ভক্তিটা আছে, জয় নিতাই, শ্রদ্ধাটা আছে। শ্রদ্ধা জ্ঞাপন করা ওই মানুষের একটা কর্তব্য। যারা শ্রদ্ধা দিতে পারে না তারা কখনো শ্রদ্ধা নেওয়ার যোগ্য হয় না। জয় নিতাই। খুব ভালো লাগলো এই বাঁশদাতে এসে। হরি বল, চলুন আনন্দ হবে। আবার কি লীলা প্রারম্ভে আমরা একটি সংস্কৃত শ্লোক আস্বাদন করলাম। এই সব শ্লোকগুলো যারা রচনা করেছিলেন তারা প্রত্যেককেই আমার ওই চৈতন্য মহাপ্রভুর একজন নিত্য পার্শ্বদ ছিলেন। আমাদের দুর্ভাগ্য, আমরা তাদের নিজেদের কখনো চোখে দেখিনি, কিন্তু তাদের লেখা এই যে শ্লোকগুলো, সেগুলো যদি আমরা একটু পাঠ করি বা একটু আলোচনা করি, তাহলে প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের কৃপা কিন্তু একটু আমাদের লাভ করা হয়। যিনি শ্লোকটি লিখলেন তিনি ছিলেন ষড় গোস্বামীর এক গোস্বামী, নাম তার রূপ গোস্বামীপাদ। এই রূপ গোস্বামীপাদ তার জীবনে অনেক অনেক গ্রন্থ লিখেছেন। তার মধ্যে তার একটি গ্রন্থ হলো ষট সন্দর্ভ। এই গ্রন্থটি কোনো শাস্ত্র নয়, এটা হচ্ছে আমার রাধাকৃষ্ণের লীলাতত্ত্ব বিষয়ক একটা নাটক। শাস্ত্র নয়, একটা নাটক, যে রাধাকৃষ্ণের এই লীলা, রাধাকৃষ্ণের ওই লীলা, এই যে নাটক। এই পুরো গ্রন্থটাই তিনি রাধাকৃষ্ণের লীলাতত্ত্ব বিষয়ক নাটক লিখলেন। লেখার পরে রূপ গোস্বামীপাদ মনে মনে চিন্তা করলেন, এই যে গ্রন্থটি আমি লিখলাম, এই গ্রন্থটি আমি কাকে উৎসর্গ করব? ভাববার বিষয়। বাস্তব জগতের দেখবেন, আমরা যখন পড়াশোনা করি, যে কোনো বই যদি আমরা খুলি, ওই প্রথম পাতাটা উল্টানো বা দুটো তিনটে পাতার পরে একটা উৎসর্গপত্র লেখা থাকে। কি লেখা থাকে ওখানে? অনেক কিছু লেখা থাকে, অত আমরা পড়ি না। শেষের দিকে একটা লাইন লেখা থাকে, দেখবে, সেটা হচ্ছে আমার প্রিয় অমুককে আমি এই গ্রন্থটি উৎসর্গ করলাম, এই উৎসর্গপত্র। তার রূপ গোস্বামীপাদ যখন এই গ্রন্থটি লিখলেন, তিনি মনে মনে চিন্তা করলেন, এই যে গ্রন্থটি আমি লিখলাম, এটা উৎসর্গ কাকে করব? আমার প্রিয় মানুষটাকে, যাকে আমি নির্দ্বিধায় এই গ্রন্থটি দিতে পারবো। সঙ্গে সঙ্গে ভাবনা গেল কি না, চৈতন্য মহাপ্রভু ছাড়া আমার নিজের আর কে আছে? তাহলে আমি মহাপ্রভুকে এই গ্রন্থটি দিয়ে দেবো। তাহলে ওই মহাপ্রভুকে উৎসর্গ করতে গিয়েই ওই গ্রন্থের 2 নম্বর পাতাতে, দ্বিতীয় পৃষ্ঠাতেই এত সুন্দর একটি শ্লোক তিনি লিখে দিলেন। এই শ্লোকটি বর্তমানে কিছু কিছু গ্রন্থে, সব গ্রন্থে নয়, কারণ এখন যদি আবার সব গ্রন্থে বলে দিই, কিছু কিছু মানুষ থাকে বাবা, দেখবেন তারা তো, আমরা কিন্তু সব জানতা নয়। অনেক মানুষ আপনাদের মধ্যে এমন অনেক, বা তোমাদের মধ্যে অনেক মানুষ এমন লুকিয়ে আছে যারা আমার থেকে অনেক অনেক বেশি জ্ঞানী। তাহলে উচিত নয় কোনো ভুল তথ্য পরিবেশন করা। যদি হয়ে যায় সেটা নিতান্তই তার কৃপা, তার কৃপা ব্যতীত অন্য কিছু হবে না। কিন্তু যতটুকু সম্ভব সত্য তুলে ধরাই কাজ। কিছু কিছু গ্রন্থে এই যে আনন্দ লীলাময় যে শ্লোকটি আমরা আস্বাদন করলাম, এই শ্লোকটি বর্তমানে মহাপ্রভুর প্রণাম মন্ত্র হিসেবে ব্যবহার করা হয়। কি বলা হলো একটু শ্লোকে দেখে দেখে চলুন। মহাপ্রভুর কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের কথা তুলে ধরা হলো। দেখুন, শ্লোকের প্রথমেই বলা হলো আনন্দ লীলাময় বিগ্রহায়। তাহলে মহাপ্রভুর দুটো বৈশিষ্ট্যের কথা এখানে বলা হলো। প্রথম বৈশিষ্ট্যটা কি না, মহাপ্রভু হলেন তিনি আনন্দময়। এবার আনন্দ কাকে বলে এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে, তবে বোঝা যাবে মহাপ্রভু কেমন আনন্দময়। আর আনন্দ কি এটা জানতে গেলে আমাদের তার আগে জানতে হবে প্রকৃত আনন্দ কি। কে গল্প করছে গো? দেখতে পাচ্ছি না, গল্প করো না, খুব অল্প ভক্ত আছে তো। আর তোমাদের দিকেও লাইট দিয়েছে কমিটি, এই একটা ভালো কাজ করেছে। অনেক জায়গায় কি হয় বলো তো, স্টেজের দিকে লাইট মারা থাকে আর তোমাদের দিকটা অন্ধকার করা থাকে, মানে আমি আর কথোপকথনই করতে পারি না। আর এটা হচ্ছে আলোচনার বিষয়, কীর্তন আলোচনার বিষয়। যতটা এদিক থেকে দেবো ততটা যদি ওদিক থেকে রিটার্ন পাওয়া যায়, ফেরত পাওয়া যায়, তাহলে দেখবে পরিবেশনটা সমৃদ্ধ হয়। কেউ গল্প করুন, আমি কিন্তু বুঝতে পারবো, দেখতে পারবো, কারণ এত ভক্ত নেই যে হারিয়ে যাবে কেউ। জয় নিতাই। আচ্ছা, মহাপ্রভু হলেন আনন্দময়, প্রকৃত আনন্দ কাকে বলে এটা জানতে হবে। এবার এটা বুঝতে গেলে আমাদের একটু উদাহরণ দিতে হবে। প্রকৃত আনন্দ, আচ্ছা আচ্ছা, এইবার আমি মায়েদেরকে একটা প্রশ্ন করি, দেখি মায়েরা কেমন কথা বলে। আচ্ছা তোমরা বলো, তোমাদের গৃহের প্রতিদেবতা স্বামী পাড়ার কোনো ক্লাবে গিয়ে তাস খেলে? এইসবের প্রচলন আছে এই দিকটাতে, আমাদের ওই দিকটাই কিন্তু আছে। তাস খেলে বা একটু বিকালবেলায় গিয়ে একত্রিত হলো, বা একটু আড্ডা, বা এক জায়গায় বসে একটু ক্যারাম বোর্ড খেললো, একটু ক্লাব ঘর যেটাকে বলা হয়, করে।
আচ্ছা মায়েরা, বুকে হাত দিয়ে একটা সত্যি কথা বলো তো, এই যে বাবারা ওই ঘরের কোনো কাজে হাত না দিয়ে ওই বিকালবেলা এইভাবে টোটো করে ঘুরে বেড়ায় 10টা বন্ধু পাতিয়ে, এইটা কি তোমাদের খুব ভালো লাগে? ভালো লাগে না বলো? কিন্তু আমি একটা সত্যি কথা বলবো, বাবাদের কিন্তু এটা করে খুব মজা হয়, খুব আনন্দ হয়। তাহলে দেখো প্রকৃত আনন্দটা কিভাবে পাচ্ছি দেখো। বাবারা এই কাজটা করে তারা কিন্তু নিজেদের মনে বড় তৃপ্তি পাচ্ছে, বড় আনন্দ পাচ্ছে, কিন্তু তোমাদের মনে কিন্তু আনন্দ হচ্ছে না। এটা কিন্তু প্রকৃত আনন্দ নয়। নিজে আনন্দ পাওয়া হচ্ছে কিন্তু অপরকে নিরানন্দ দান করা হচ্ছে, এটা প্রকৃত আনন্দ নয়। আচ্ছা এবার একটু বিপরীত দিকে ঘুরিয়ে দিই উদাহরণটা। তোমাদের নিয়ে একটা বললাম, এবার বাবাদের নিয়ে একটা বলি। বাবারা ঘরে যে মায়েরা রয়েছে সন্ধ্যেবেলায় টিভির তলায় বসে একটু করে সিরিয়াল দেখে দেখে এই উদাহরণটা কিন্তু আমি যে বাড়িতে রয়েছি সেই বাড়িতেই দেখতে পেয়েছি। মুড়ি খেতে বসে দেখলাম যে ঘরে টিভিতে একটা সিরিয়াল চলছে, হরি বল। আচ্ছা এবার বাবাদেরকে একটা প্রশ্ন করি, এই যে মায়েরা সিরিয়ালটা দেখে সন্ধ্যেবেলা হলেই, তখন কোনো কাজ করতে বললে সেটাও করবে না কিন্তু। আচ্ছা তো তোমাদের বাবারা এটা খুব ভালো লাগে এই যে মায়েরা সিরিয়ালটা দেখছে? বাবাদের এখন অত সাহস হয়নি মায়েদের কথার উপরে কথা বলতে। বাবারাও দেখে, বাবারা দেখো সিরিয়াল? তাহলে দেখো তুমি সিরিয়াল দেখে আনন্দ পাচ্ছ, সত্য কথা, কিন্তু দেখো অপরকে নিরানন্দ দান করা হচ্ছে, এটা কিন্তু প্রকৃত আনন্দ না। কিন্তু কত সহজভাবে বুঝে নেওয়ার উপায় দেখো। আমি আজকে এত দূর থেকে এসেছি কীর্তন পরিবেশন করতে, এই যে এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম কখন যাবো আসরে, কখন দেখবো ভক্ত বদন, ভক্ত চরণ দর্শন হবে। আজকে এখানে দাঁড়িয়ে কীর্তন পরিবেশন করছি, কীর্তন পরিবেশন করে আমি আনন্দ লাভ করছি। তোমরা এসেছো আজকে আমাকে দর্শন করছো, আমার কীর্তন শুনছো। আচ্ছা কেউ বলো তো আমার কীর্তন কি তোমাদের খুব খারাপ লাগছে? লাগছে না? তাহলে দেখো আমি কীর্তন পরিবেশন করে আনন্দ পাচ্ছি, তোমরা শুনে আনন্দ পাচ্ছ, এই তো হলো প্রকৃত আনন্দ। এর মধ্যেই তো রয়েছে প্রকৃত আনন্দের সন্ধান। আর এই রকমই আনন্দময় হলেন আমার চৈতন্য মহাপ্রভু। তাহলে প্রথম বৈশিষ্ট্য মিলে গেল, মহাপ্রভু তিনি হলেন আনন্দময়। দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি না, তিনি হলেন লীলাময়, অর্থাৎ ভগবান যা করবেন সেটাই হলো লীলা, আমরা যেটা করব সেটাই হলো খেলা। এটাই তার সাথে আমাদের পার্থক্য। দেখা গেল আমার উপনয়ন হলো মানে পৈতে হলো, আবার এক পাশে আমার গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর পৈতে হলো। এখানে আমার পৈতেটা একটা নিছক ঘটনা, কিন্তু মহাপ্রভুর পৈতে সেটা কিন্তু কোনো ঘটনা নয়, এটা হলো একটা লীলা। এটাই পার্থক্য সাধারণ জীবের সাথে তার। তাহলে দেখুন দুটো বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম, একটা হলো তিনি আনন্দময়, একটা হলেন তিনি লীলাময়। তাহলে এটা হলো বহির জগতের বৈশিষ্ট্য, আনন্দ লীলাময় বিগ্রহ। এরপরে তার অঙ্গ কান্তিটা কেমন, মানে তাকে দেখতে কেমন সেটা বলা হলো। সেটা কি বলা হলো? হে মা দিব্য ছবি সুন্দরায়। হে মা, এটাকে একটু ভেঙে দিই। হেম যুক্ত আভ, হেম মানে হলো সোনা, আভ মানে হলো গায়ের বর্ণ। আমার গৌরাঙ্গ সুন্দরের গায়ের বর্ণনা কেমন না, তাকে দূর থেকে দেখলে দেখে মনে হয় যেন কাঁচা সোনা দিয়ে তাকে তৈরি করা হয়েছে, কাঁচা সোনা দিয়ে তাকে মোড়া হয়েছে। হেমাভ দিব্য ছবি সুন্দরায়। আর যদি তাকে দর্শন করা হয় দূর থেকে, দেখে মনে হয় যেন একটা দিব্য পুরুষ। তাহলে মহাপ্রভু হলেন আনন্দময়, মহাপ্রভু হলেন লীলাময়, আর তার গায়ের অঙ্গকান্তি হলো কাঁচা সোনা দিয়ে মোড়া, আর তাকে দেখতে মনে হয় একটা দিব্য পুরুষের। এইবার একটা সাধারণ মানুষের প্রশ্ন, হোক না তিনি আনন্দময়, হোক না তিনি লীলাময়, হোক না তার গায়ের বর্ণটা সোনার মতো, আমরা জানবো কেন? কি এমন আমাদের দায় পড়েছে মহাপ্রভুর এইসব জানবো কেন? এই উত্তরটাও কিন্তু এই শ্লোকেই দিয়ে দেওয়া হলো। এগুলো জানার একটা কারণ আছে, কারণ তিনি আমাদেরকে অতি গুরুত্বপূর্ণ কিছু সম্পত্তি দান করেছেন। সেটা কি? তস্মৈ মহাপ্রেম রস প্রদায়, মহাপ্রেম আর মহারস। সেই গোলকে গোপনে ছিল যে ধন লুকিয়ে, ব্রহ্মার বাঞ্ছিত ধন, ইন্দ্রের বাঞ্ছিত ধন, শিবের বাঞ্ছিত ধন, যা তারা চেয়ে চেয়ে সেধে সেধে কোনোদিন পায়নি, সেই ধনকে ধনলও বলে কলিজীবের দাঁড়ে দাঁড়িয়ে এসে চৈতন্য মহাপ্রভু তার পার্শ্ববৃন্দকে নিয়ে প্রচার করে গেলেন, যে না চাবে নাম নিতে তারেও তুমি নাম দেবে। যদি বলাতে নাম না নেয় তার হাতে ধরে নাম দেবে। হাতে ধরার পরেও যদি সে নাম না নেয় তাহলে তুমি তার পায়ে পর্যন্ত পড়বে, কিন্তু তাকে নাম না দিয়ে গৃহে ফিরে আসবে না। এতটা কৃপাময়, এতটা করুণাময় তিনি ছিলেন। তাহলে হে মা ভদিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায়, তিনি মহাপ্রেম আর মহারস আমাদের কাছে দিয়ে গেলেন। তিনি কে না চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। হরি বল। সেই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণকে আশ্রয় করে চলুন একটু লীলা কথা আস্বাদন করব। আমাকে
এখানকারই কিছু মা বা বাবারা আমাকে বললেন যে ভক্তবৃন্দ আনন্দ করতে ভালোবাসে, একটু আনন্দসূচক লীলাই আজকে আস্বাদন করব। লীলার নাম তোমরা একটু পরেই বুঝতে পেরে যাবে, আমি এখন প্রকাশ করব না। জয় নিতাই। এই দেখো, জয় রে গোড়া নদিয়া নগরে শ্রীবাসের গৃহে প্রভু নাচে প্রেম ভরে। শ্রীবাস অঙ্গন মাঝে নৃত্য কীর্তন করছেন মহাপ্রভু আমার, উদ্দণ্ড তালে হরিনাম সংকীর্তন করছেন। এইভাবে এই যে নিত্য কীর্তন করছেন শ্রীবাস অঙ্গনের মাঝে আর কে কে রয়েছে? মহাপ্রভু তো একা থাকবেন না, অন্তরঙ্গ ভক্ত রয়েছে। তারা কারা? ওই শ্রী অদ্বৈত নিত্যানন্দ, শ্রীবাস গদাধর, শ্রী অদ্বৈত নিত্যানন্দ, শ্রীবাস গদাধর, শ্রী অদ্বৈত নিত্যানন্দ, শ্রীবাস গদাধর, শ্রী অদ্বৈত নিত্যানন্দ, শ্রীবাস গদাধর। প্রভুর সনে নাচে দেখো ওই আবির্ভোর, প্রভুর সাথে নাচে দেখো হইয়া বিভোর। তারা প্রভুর সনে নাচে দেখো ওই আবির্ভোর, প্রভুর সনে নাচেন দেখো হইয়া বিভোর। সকল ভক্তগণ নাচিছে, ভক্তগণ নাচিছে, মহাপ্রভুর প্রেমে ভাবিত হয়ে ভক্তগণ নাচিছে। মহাপ্রভুর প্রেমে ধাবিত হয়ে ভক্তগণ নাচিছে। তারা হেমদণ্ড বাহু তুলে ভক্তগণ নাচিছে। তারা হেমদণ্ড বাহু তুলে ওরা নাচিছে। প্রথম পদাবলিতে যখন আস্বাদন করলাম গৌরাঙ্গ মহাপ্রভু সেবাসঙ্গন মাঝে নৃত্য কীর্তন করছে, তখন কিন্তু আমি নৃত্য কীর্তন করছিলাম, তোমরা উলুধ্বনি করছিলে। আচ্ছা, এই পদাবলিতে কি আস্বাদন করলাম বলো তো? যে যে ভক্তবৃন্দ মহাপ্রভুর সঙ্গী রয়েছেন তারা এবার নৃত্য করছে। তাহলে এই আসলে ভক্তবৃন্দ কারা বলো? হ্যাঁ তোমরা, বাহ। হ্যাঁ, এইভাবে একটু করে কথা বলবে আমার সাথে। তাহলে ভক্তদের নৃত্য করতে হবে, নৃত্য করবে তো? বেশ, আমি তোমাদের নৃত্য শিখিয়ে দিই। যা খুশি নৃত্য করলে কিন্তু হবে না, মহাপ্রভুর তালে তালে ভাবে ভাবে নৃত্য করতে হবে, মহাপ্রভুর প্রেমে প্রেমিত হয়ে নৃত্য করতে হবে। বোঝা গেল? দেখো, আমি একটা নৃত্য শিখিয়ে দিই। কই বাহুটা তোলো সকলে, সবাই সবাই, কেউ বাদ থেকো না, বুঝলে? যাদের হাত নেই তারা বাকি থাকো, কোনো অসুবিধা নেই। এর কারণটা আমি একটু পরে বলে দিচ্ছি, দেখো ভালো লাগবে। ওই যে ওই দাদু বাদ রয়েছে, বলছে হাত তুলে আর কি হবে, বললেও তুলবে না। জয় নিতাই। আচ্ছা, এইবার দেখো কি করতে হবে। দেখো, একবার বাঁ দিকে দাও, একবার ডান দিকে দাও, আবার একবার বাঁ দিকে দাও, আবার একবার ডান দিকে দাও, আবার একবার বাঁ দিকে দাও। হ্যাঁ, এইভাবে ভক্তগণ নাচিছে, ভক্তগণ নাচিছে, তারা হেমদণ্ড বাহু তুলে ভক্তগণ নাচিছে। তারা হেমদণ্ড বাহু তুলে ভক্তগণ নাচিছে, তারা হেমদণ্ড বাহু তুলে ভক্তগণ নাচিছে। মহাপ্রভুর ভাবে ভাবিত হয়ে ভক্তগণ নাচিছে। মহাপ্রভুর প্রাণে ধাবিত হয়ে ভক্তগণ নাচিছে। তারা মুখে হরি হরি বলে ভক্তগণ নাচিছে। তারা মুখে হরি হরি সদাই হরি 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 বলে নিতাই গৌর হরি হরি বল ধ্বনি। হরি 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 বলে, মুখে হরি হরি বলে, হরি 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 বলে, মুখে হরি হরি বলে, হরি 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 বলে, মুখে হরি হরি বলে, হরি 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 বলে। ভক্তগণ নাচিছে, ভক্তগণ নাচিছে, ভক্তগণ নাচিছে। নাচিতে নাচিতে প্রভু আমার প্রভু আমার স্তম্ভিত হইল। হইল, প্রিয়া 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 বলি প্রিয়া বলি, প্রভু আমার ডাকিতে লাগিল। ডাকিতে লাগিল। প্রিয়া ও প্রিয়া, মহাপ্রভুর ভাব। শ্রীবাস সঙ্গন মাঝে নৃত্য কীর্তন করছিল তো, ভক্তগণ সবাই নৃত্য করছিল তো, হঠাৎ করে মহাপ্রভু আমার প্রিয়া 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 বলে ডাকছে।
সবাই ছিল, কাউরি কিছু হলো না। একমাত্র ভক্ত প্রিয় গদাধর, তিনি আর থাকতে পারলেন না। মহাপ্রভুর বামে এসে মহাপ্রভুকে ওই মহাপ্রভুর হাতে হাত দিয়ে বলে দিলেন, প্রভু কি নিত্য প্রতিদিন এত এত লীলার প্রকাশ করেন আপনি, এত এত ভাব আপনার দেখি আমরা, আজকে কোন ভাব? কোনোদিন আপনি রাধারানীর ভাবে বিবাহিত হন, কোনোদিন আপনি স্বয়ং গোবিন্দের ভাবে বিবাহিত হন, আজকে কোন ভাব? আপনি প্রিয়া 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 বলে কেন ডাকছেন? এ কি? প্রভু বলে উঠল, গদাধর, এই যে আমি শ্রীবাস অঙ্গন মাঝে নৃত্য কীর্তন করছি তোমাদেরকে নিয়ে, বড় আনন্দ হচ্ছে, আমি বড় সুখ পাচ্ছি, কিন্তু একটু ঘরের কথা ভেবে দেখেছো? ঘরে যে আমার একটি স্ত্রী রয়েছে, ঘরে যে আমার সঙ্গিনী রয়েছে, কি কার কথা বলছে বলুন তো? বিষ্ণুপ্রিয়া। তোমরা কি ভুলে গেছো আমার বিষ্ণুপ্রিয়ার কথা? তাকে বিবাহ করে নিয়ে এসে আমার মায়ের করে তুলে দিয়ে আমি যে একটা রাত্রি তার কাছে কাটাইনি, এই শ্রীবাস অঙ্গন মাঝে কলিজীবের লাগিয়ে আমি যে নিত্য কীর্তন করতে লাগলাম, প্রিয়া যে আমার ঘরে রয়েছে, সে যে প্রত্যেকটা সময় আমার আশা পথে নয়ন দিয়ে ঘরে একাকী বসে কৃষ্ণ নাম করে। গদাধর, আজ আমার প্রিয়ার কথা বড় মনে পড়ছে, আজ আমার তার কথা বড় মনে পড়ছে। মনে পড়ে আজ থেকে ঠিক 1 মাস পূর্বে, ঠিক সেই দিনের কথা, যেদিন আমি ওই মালঞ্চ পাড়ায় গিয়ে বিষ্ণুপ্রিয়াকে আমি আমার করে পেয়েছিলাম। পাশ থেকে পদকর্তা বলে দিল, বাহ 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 মহাপ্রভু, আজকে তোমার তো আনন্দের ভাব, একি আজকে তুমি নিজের বিবাহের ভাব আমাদের কাছে প্রকাশ করবে? ওই বাসুদেব ঘোষের মনে বড়ই উল্লাস, বাসুদেব ঘোষের মনে বড়ই উল্লাস, ওই বাসুদেব ঘোষের মনে বড়ই উল্লাস, বাসুদেব ঘোষের মনে বড়ই উল্লাস, শুভ বিবাহের আবগোরা করিলা প্রকাশ, বিবাহের ভাবে গোরা করিল প্রকাশ, শুভ বিবাহের ভাব গোরা করিলা প্রকাশ, বিবাহের ভাবে গোরা করিল প্রকাশ, প্রকাশ যে করিল প্রকাশ যে করিল, লীলা প্রকাশ যে করিল, প্রকাশে করিল, শুভ বিবাহের ভাব গোরা প্রকাশ যে করিল, বিবাহের ভাব গোরা প্রকাশ যে করিল, শুভ বিবাহের ভাব গোরা প্রকাশ যে করিল, বিবাহের ভাব আজ ভক্তগণের মাঝে দেখো, বিবাহের ভাবে গোরা ভক্তগণের মাঝে দেখো, বিবাহের ভাব গোরা কোনের মাঝে দেখো, বিবাহের ভাব গোরা প্রকাশ যে করিল, শুভ বিবাহের ভাব গোরা করিলা প্রকাশ রে, বিবাহের ভাব গোরা করিলা প্রকাশ রে, বাহির ভাব গোরা করিলাম কাতরে